হায় রে হায় হোয়াটসঅ্যাপও যে অবস্থা। এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন, বেশি চালেন ইনস্টাগ্রাম। আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল। আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও। ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি, আস্তাগফিরুল্লাহ আলাদিন দামাই সংসার করা তো দূরের কথা, এমনি বাকিয়া যায়নি ইথা ইটা বাকিয়া এমনি যায়নি। তার কারণ হারি ইটা আইডি চালাই বকরিয়া ওর বেঠিনতে হুন্তরা নি খান, হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না। ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন, পালিয়ে যাওয়া, বাগিয়া যাওয়া, বুরুত্তি বারোয়া, উরুত্তি বারোয়া, ফুরুত্তি দৌড় থুতরা, এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও, একমাত্র এরা 4G মোবাইল চালায়। এরার দিলও আল্লাহর ডর নাই, অন্তরও আল্লাহর বয়ে নাই। এরার মহব্বত নাই নবীর লগে, মহব্বত নাই জন্নতর লগে, ডর নাই কবরের আযাবর লগে। যেদিন উম্মতে কবরের আযাব ডরাইব, যেদিন উম্মতে কবরের আযাব ডরাইব, যেদিন আল্লাহর আযাবে উম্মতে পরিপূর্ণ ডরাইব, ওই সময় উম্মতে জমিনে গুনাহ করা বাদ দিব। ধরে কই ঠিক কিনা ভাই? লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেতারে? মাথো না খানে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম? এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে, ট্রাফিক সিগনাল, আপনার আরো কত জাত MBI সিগনাল সব ফলো করে ডরায়। ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই, কুম্বাই আপনার বাস ঢুকাই দিত, বাস ঢুকাইতো কিতা খালা পেপারিং করা, ইকান ডরাইতে পারো মোগল নমাজও যাইতে ডরাও না। গাড়ি খালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি, ইখান ডরায় ড্রাইভার বাইয়ে, মালিক বাইয়ে ডরায়। নরিকান আমার ভাইয়া ডরায় নানি। ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি, আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নানি ভাই? ও ভাই, এত সুন্দর কুট লাগায়, চেহারাও সুন্দর, শরীরও সুন্দর, লুশনের উপরে লুশন, সেন্টর উপরে সেন্ট, খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়ার। একবার চিন্তা করুন না, যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব, মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা, মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো। শরীর যত দামি কুর্তা হোক মানুষে খুলিয়া খাজো লাগাইতো না রে ভাই। কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলাইট ফাওক আর যত দামি খাঞ্চি ভাব না কেন, মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া। আপনি যদি ফ্লাডর সিজনও মর, ও গতকালকে সিলেটর রিপোর্ট হুজুর, ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা, মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা খান্তা পর্যন্ত পাইলাম না। আওলাদে মার লাশ খাফন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ। আমি সিলেটের একজন মানুষে হইয়ার, আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের আমি একজন গুণাকারের মা জমিন তাকে বিদায় নিস হইনে। আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না। আমার মার লাশ দেখানো যাইব, তোমরা যদি আমার মার লাশ শান্তা তোমরা পাও, এখন কবর করিয়া আবার মার লাশ শান্তা তোমরা কবর দাফন করিও। অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না, আনা কবরে তুইব রে ভাই। তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিন, কত হালত কত মুসলমান জমিন থেকে বিদায় নেট ভাই। ওরা একটা বার্তা কি চিন্তা করে না, যদি কবর কমর পানি হয় আর আটু পানি হয় না কেন, দুনিয়ার মানুষে পানির থাকি তোমার বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই। কোমর পানি হোক আর আটু পানি হোক না কেন, শরীর যত দামি লোশন লাগাও, যত ক্রিম লাগাও, এর বাদও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কোমর পানি তুই আইব হৌডি কিনা। মাগমায়া শীত ভাত মোজা লাগারায়, হাত মোজা লাগারায়, খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই। একটা বার্তা চিন্তা করো, যদি মাগমায়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও, দুনিয়ার মানুষে তোমার খবর ব্ল্যাঙ্কেট দিত না, লেপ দিত না, তুষকর কোনো ব্যবস্থা করতো নাই। যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয়, ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা হৌডি কিনা। এই যে মসজিদ অতজন উপস্থিত আছো, কত ভাই আইন তোর মা নাই বাবা নাই, গর গিয়া মা হইয়া ডাক দিতায়, বাবা হইয়া পর্যন্ত ডাক দিতায়। আজ মা জমিন থাকলে ব্ল্যাঙ্কেট দিতায়, তুষক দিতায়, কত দামি পোশাক দিতায়, মাঠ ঠান্ডা লাগি যার। মগর মা জননী যখন মারা যায় রে ভাই, ব্ল্যাঙ্কেট ছাড়া তোমার মারে কবর দাফন করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। নবী আমার গোলাম হকলে জানাইয়া দাও এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না, অত সময় পর্যন্ত তারা মরতা না, মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না, যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না। সুবহানাল্লাহ। কি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা, আমার লাগিও মুলাকাত করবা সেও জানি না। জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থাকি যদি মাফ চাইতে পারি, আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি, আর ও তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায়, কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি, আল্লাহ আপনার আমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গোলাম হকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনও গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজ্জা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমের মধ্যেও তো মারা যায়, আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ গুতা মানুষে যদি আমার পালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাইতরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া খইয়ার বকরিয়া ওর মুসলমান চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। কারণ ঔষধ কুরবানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ বিজাইল না অনে, রাস্তা বিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন বিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কইস কুরবানি ফালাইয়া যদি জানতো কুরবানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমরারে খইয়া দিলাই, পেট পরা আপনি খানি দিতাই, আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই, মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না। আপনার যত গুনাহগার উম্মত গুলা আসেন রে দয়াল, ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই, আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে 70,000 টান তোমরা শুরু করো, এমন লাইনে জাহান্নামত বেড়ি লাগাও, শিকল লাগাও, ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো,
কিয়ামতর মানুষে জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইত না। এখন আউযুবিল্লাহ ৭০,০০০ ফেরেশতা যখন টানা শুরু করবা জাহান্নাম রে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। ২ নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা। ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই, দাউ দাউ করিয়া জাহান্নামে চিৎকার আরম্ভ করব, আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিন খানি দিতায়। আজকে আমি তো জানতাম পারিয়ার না, দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও। জাহান্নামী অকল যখন এই কথা শুনবা আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইত না। এখন আউযুবিল্লাহ ওই সময় খানো জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না। সারা কিয়ামতর মাঠের মানুষে কইব গো আল্লাহ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার, আমরার মগজগুলা তাস তাস ডাকাইয়া ফাটিয়া যার। একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো। ও সবাই খানো আল্লাহ তান কুদরতর ডাইন হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা জাহান্নাম ১ গজ নয় ২ গজ নয় রে ভাই ৭০ গজ পর্যন্ত পিছে দি দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ সারা ফেরেশতা ফরমায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতায় বেড়ি লাগাইয়া টানিলাম, যে জাহান্নাম এখন পর্যন্ত ১ ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না। ও জাহান্নামও হাউজে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না। কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার। ও সময় এখন আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই, জমজমের পানি নাই, হাউজে কাউসারের পানি নাই। এই পানি আমার গোলামে ফজর নমাজও গিয়া এশার নমাজও গিয়া আসরের নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছিল। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আমার গোলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া খান দিছিল। ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফালাই নাই। আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম, জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল। সুবহানাল্লাহ খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই, গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই, নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই। খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর পানি ফালাইতে পারো দুয়াত ফলাও। আর ই চকুর পানি ফালাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার খোফালো দুটো ইলা দোয়া করিও। একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও। আমার একগুলো বনিনো আসেন ৮ ময়দা মোর করবি সিনাবিট লাগে কইবে আল্লাহ আমার বয়ফ্রেন্ড কুটা দিল আমি ভাই রেওয়া। ই দোয়া কাম হইতো না, ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না। খালি এটা হারাম দোয়া নানি ভাই মাথো না খেলে এটা হারাম দোয়া নানি। ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনে রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক মাথা ছানানি বাপে মানুক আর না মানুক আরেকগুলো খান দিবা আল্লাহ আমার মা বাপ রাজি হয়ে খোয়া যে তা ওগুতা আমার লোকে আনা যায় না। ইথা দোয়া না দোয়া খান দিতা নমাজও ফড়িয়া रोज़ा रखिया दुआ करें और अल्लाह मैंने तो गुनाह किया, दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो, खबीस मैं हो, मेरा गुनाह माफ़ कीजिए। अल्लाहर खासे अपने खानदोइन दुआ करें अल्लाह दुनियार सबचेয়ে निकृष्टतम जानवर आमी, दुनियार सबचेয়ে गुनाहगार बत्तर आमी, अपनी आमार गुनाह के माफ़ करे दें इंशाअल्लाह ताआला। ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌক থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতো না। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে? জোরে করি কই খানো খান দিতাম
আল্লাহর আদালত খান্দিতাম। ও ভাই খান্দার বড় দাম রে ভাই, খান্দ বেশ্বরী খান্দ। আই দুনিয়াতে হাহাকার গজবে দেখা দিছে, গজবে দেখা দিছে। জালিম মুসল্লত হইছে, একদিকে ফিলিস্তিনে মাইর খার, অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও। এটা কি আপনি জানেন না? লিগেলিটি খারবার যেগু ওগু আনলিগেল বানানিয়র, যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও। যে মতলব ইখান মনে করিও না আপনি আনলিগেল খতরা। মতলব ওখান হইল গিয়া মুসলমান ডে যারে মারুন না হাতে থারে মারুন বাতে, আর যারে মারুন না বাতে থারে মারুন হাতে। ও আপনারে বাতে মারাওর আপনি হুদিলিতা ইখান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইড করাও। আপনি ইখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাইবা, মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তিও হইলা না। আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না, জানেননি ভাই? কেউ জানেননি? কিন্তু আপনারে আল্লাহ সাইজ করব জালিম দিয়া, আপনারে আল্লাহ সাইজ করব পুলিশ দিয়া, আপনারে আল্লাহ সাইজ করব দুনিয়ার বেঈমান হল দিয়া, যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে এটা দুনিয়ার মানুষে করা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই সিলেকশন করা হয়েছে। আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না, আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না। এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করে লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নি, সারা গুনার থেকে বাঁচিতাম নেই। ও মসজিদ বইয়া খোল্লা দাঁড়িয়ে জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইতো, জুড়ে বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ, বাস্তব রূপে হইতো। আমরার গুনায় আজকে জমিন থাম্বা হই যার, কিয়ামতের আগে থাম্বা হই যার। এর লাগে গুনার থেকে আমরা বাঁচিতাম, ওভাবে আমল করবো ইনশাআল্লাহ। আর জুড়ে করি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন, এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো, জমিনও মদ খাইতা, সুদর ব্যবসা করতা, গুনাহ করতা, ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু তালহা, হযরতে হামজা, হযরতে হানজালা, এদের মতো 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজি ইন্তেকালের আগে 10 জনের জান্নাতের সার্টিফিকেট জমিন দিয়া গেছেন। জোরে করি হোক সুবহানাল্লাহ, আর জোরে করি হই সুবহানাল্লাহ। আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম, ওদের মতো আখলাকওয়ালা হইতাম, এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো। পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহার তাকিয়া, আমার আদর্শ তাকিয়া, আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আখলাক আদর্শ ঠিক করেন না, বিয়া করবা খারে হিকান আল্লাহ জানে, মকদ্দর কোন খুইনা বেটি আছে এটা আল্লাহ জানে। দেখো মকদ্দর লেখা আছে গু ভাইবা, দন যতখান মকদ্দর আছে ওটাও ভাইবা, যে একটা বেইজ্জতি মকদ্দর আছে ওটাও হইব। এটা মকদ্দরের খেলা। আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়াত কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি, আমার আল্লাহ বেশ জানেন, আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি টাটা পড়ি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা পড়ি যায়। কিন্তু আলিফ বইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা পড়ে না। আলিফ বইয়া রাত 1:30টা পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা পড়ে না। রাত 2:30টা পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা পড়ে না। টাটা পড়ে খালি ফজরের নামাজও আইতে। মা ঠিক আছে? হ্যাঁ, এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়িলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নমাজের আমলের হিসাবটা সঠিক হয়, নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয়, বাকি সমস্ত জীবনের আমল খানটা সঠিক হইব। সুবহানাল্লাহ। যদি নমাজের মধ্যে বেরাসারা হওয়া যায়, ভুল ত্রুটি হওয়া যায়, দুকাবাদি বেঈমানি হওয়া যায়, দুনিয়ার যত সাদাকাত করো, যত কিছু জমিন তুমি করো না কেন, আল্লাহর কসম খাইয়া খুয়ার বাকি সারা আমলের মধ্যে বেদাল ফাইবাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, প্রতিটা মুসলমানের জন্য বালিগ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী হল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নমাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবর মধ্যে লেখা, আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই, জানাজার মাটো মানুষে কুশল খরাইয়া, খাফন দ্বারা বেষ্টন খরাইয়া
জানাজার মাঠও যখন মানুষে নিলা ইমাম সাহেব জানাজার মাঠও মসজিদে উপস্থিত করিয়া এক তকবীর দিলা, 2 নম্বর তকবীর দিলা রে ভাই। 3 নম্বর তকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন ও মসজিদের খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে। নাউযুবিল্লাহ। সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার থাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জানাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা খাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের খাফন খুললা। ও বখরিয়া ওর মুসলমান আল্লাহর কসম খাইয়া খুয়ার জানাজার মসজিদের জানাজার বেষ্টনটা খুলিয়া দেখেন আল্লাহর নাফরমানের খাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খান্তা বরবাদ করি লাইছে রে ভাই। আল্লাহর ওলিয়ে দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্ত দিল ইয়া খাফন দি বান্দিয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা ও সময় খানো মানুষে জিকার হলা হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের খাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো। আল্লাহর ওলিয়া জিকার হলা হোসাইনটা বা মানুষ ও মানুষ জমিনও কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতর কদম সাজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই, উদ্দেশ্য আখিরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়েত পাইন, পরিবার মানুষও হেদায়েত পাইন। খালি আপনি হেদায়েত পাইলে হইতো নাই, বেটিও হেদায়েত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়েত হওয়া লাগবো, ফুয়ার বউও হেদায়েত হওয়া লাগবো। আপনার গরুর গ্রান মাংস রান্নিলে জেলা ইলিশা মাছ, চাঁদপুর ইলিশা মাছ রান্নিলে জেলা খাটা খাল তাকি শুনা যায় ইগরো ইলিশা রান্না করা ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার তাকি ভাইতো ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া। ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু। ও মসজিদ ওখান নবীজি ফরমাই মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া থুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইন। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই সর্বপ্রথম এত সুন্দর গড় খান্তা কেমনে পাইলাম? জমিনেতে এত দামি এত সুন্দর গড় তো আমরা জীবনে বানাইতে পারি নাই। মানুষে গড় বানাইল টাইস লাগাইয়া, মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া, মগর আপনি মুক্তা কজিত মরমর আর মুক্তা কজিত পাথর দিয়া গড় খান্তা বানাইলা। ও গড় খান্তা আমি কেমনে জমিন থেকে পাইলাম রে দয়াল? আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোমার মসজিদে তো 5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা, তুমি যদি মসজিদের ঘর খান্তা জমিনে তুমি বানাইয়া দিয়া আইতে পারো, আমি আল্লাহ তোমার এখন জান্নাতের ঘর দিতাম। আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাজি করি না, নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই। আমার নবীর খোদারে সম্মান জানাইয়া, নবীর মহব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জান্নাতের ঘর ওখান উপহার দিলাম। সুবহানাল্লাহ। যে গরো তাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন, ইটা আঠাও থাকতো না, ময়দাও থাকতো না, সিনাপিটও থাকতো না, একদম খসমা 18 থাকি 22 বছরের খোটা দেখলে খালি জানে কইব দাল লইতাই গিয়া। ও ওটা কম বয়সী ফুরিন তাকবা জোরে কও সুবহানাল্লাহ। বেটিন তাকবা জোরে কও সুবহানাল্লাহ।
আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোস গোসা দাড়িও থাকতো না, লম্বা দাড়িও থাকতো না, ও কম বয়সী ফুয়াইন 18 থেকে 25 বছরের ফুয়াই, একদম খালি শরীরে দি সাইতে বুঝা যায় আর টুকুই মারলে রক্ত বারর, ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গরো। যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতন, ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি আয়া গরো প্রবেশ করো। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই, দুনিয়াত কিতাও করো কিতাও খাও, এত দাম জন্নতি মানুষের। ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না তো নিয়ামত পাইব, নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না। হোক সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না। দূরে কই সুবহানাল্লাহ। আর আসতে হইন কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি, প্রস্রাব আসেনি, তা জীবনেও নাই। জমিনও আপনি অন কিয়া মাগরিব বাদে খাইয়া আর তেসা বাদে খাইতে ফেটে মানে না, মানে নি ভাই? কিন্তু জন্নত আপনি যা খাইবা ফেটে কইব আরো খা, আরো লৌটলো। জন্নতি মেহমানদারি করবা, যে টেবুলও দিবা, তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটায় থাল খাইব, খানি শেষ হইব তালর প্লেট ওখান খাওয়া শুরু করব, ইকান খাইয়া শেষ খাইব গ্লাস যোগ, ইগুনো খাইব, ইগুনো খাওয়া শেষ খাইব টেবুল ওখান, ওই এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া খামড়াইয়া আস্তা টেবুল খাই লিব। দূরে খাও সুবহানাল্লাহ, আরো দূরে করি খাও সুবহানাল্লাহ। ইনো খাইয়া আখতা দেখবো 70 ডানা আলা, এক এক ডানা এক এক কালারর, এক এক ডানা এক এক কালার, ফাঁকি একটা দাঁত দাঁড়ো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া, যে জন্নতর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দাঁড়ো বোয়া, আবার আমার বোনির জামাই দাঁড়ো বোয়া, কম বেশি হুয়া দাঁড়ো বোয়া, আখতা খরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার বাইনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম। তো এই বেটিওলা কইব এরে যান ও যে ফাঁকিটা যার বড় সুন্দর লাগে, যদি একটা বিরান করিয়া দিতা এতে খাইলা মনে ও ওখান কইতে জন্নতি মানুষের দেরি হইব। আল্লাহ কি কসম, ফাঁকি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না। হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হোক সুবহানাল্লাহ। ও জন্নত যাইতাম তো ইনশাআল্লাহ, সব যাইতাম তো ইনশাআল্লাহ। খেখে যাইতা না দেখি হাত তুলো চাই, ও মারি ভাই যাইতা না, এই চলে যাইত আপনারা আওয়াজ হুশো উতরা রানি, আপনারা জন্নত যাইতা না নি ভাই, সব জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আব্দুল কাদের সাহেব, কে আইছে? আব্দুল কাদের সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব। ইয়া আল্লাহ, কোটামুনিত থাকি আমার ভাই অত কষ্ট করিয়া আইতরা না। তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফেরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না। এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো 5000 টাকা দিবা, ইলা কোনো ভাই আসনি বুড়ো হুজুর ও জন্য তো যাইতাম, যে জন্য তো আল্লাহ আমার লাগি না জ নিয়ামত রাখছই। 61 ভাই দাঁড়াও চাই, সর্বপ্রথম 5000 টাকা দিবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি একজন ভাই দাঁড়াও সাইড, আল্লাহ আস্তে নবীর। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার গর্ব খানো বইয়া তিনি আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আপনার মায়ার মোহাব্বতের গোলাম হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতফান ফাতিছি। আল্লাহ আওরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ এই মৌলাই করিম
করিম আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত ওনার গুনাহ খান্তা করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ऐ मौला करीम या रहमान राहिमीन अल्लाह अपने हमरा माफ फरमाओ हमरा जिंदा मुर्दा मायर बाबा रे अपने माफ फरमाओ ई जमात ने खासी खैर और मान आई बाबा नहीं अल्लाह और कबरवासी मायर बाबार कबरे अपने जन्नतर बागान बनाओ जरा जमीन आसन हयाते तजीबा सिहते कुल्ली हादान फरमाओ अल्लाह और मार खानदान और बाबार खानदान और तमाम जिंदा मुर्दारे माफ फरमाओ ई मस्जिदर खिदमत करी करी যত মানুষ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহ তাহাদের কবরে আপনি জন্নতের বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও এ মৌলা করিম ইয়া রহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ इतर जानो माली मार इस्लाम हिफाजत फरमाओ अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुम्बई बेंगालुरु तकी लया कुवैत कतार अल्लाह दिल्ली तकी लया अल्लाह हमार जो तो मुसलमान भाई और बहनों बहनों खलासिन अल्लाह इते बार बार फोन करिया कइबा हुजूर दुआ करियो अल्लाह इतर जानो मालोर हिफाजत फरमाओ और नौनार दुर्घटना तकी हिफाजत फरमाओ और उनार षड्यंत्र থেকে আপনি হেফাজত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে কারণে কইয়া চলার আপনি তৌফিক দাও একে অন্যের অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আপনি পয়দা করিয়া দাও আয় মওলা করিম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আয় মওলা করিম কিয়ামতের ময়দান ও ফিলিস্তিনের মানুষ যদি আমার বিরুদ্ধে মামলা করিলা রে দয়া আল্লাহ তার মামলা থাকি তো আমরা জবাব দেওয়া সম্ভব হইতে দয়া अल्लाह कदर मुसलमानों हिफाजत फरमाओ मस्जिदे अक्सर हिफाजत फरमाओ इजराइल और मुकद्दर जुदी हिदायत तक हिदायत देओ और ना तुम्ही जिला बाबिल दरा अल्लाह हाथी फालने आपने ध्वंस खोजलाए अब्राहम बादशाह ध्वंस खोजलाए इजराइल देवला आपने नेस्ते नाबूद करिए दे अल्लाह পৃথিবীর হর ষড়যন্ত্র থেকে মুসলমান জাতির হেফাজত ফরমাও আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খলাস হইন আল্লাহ तमाम बीमारी बेमारते आपने शिफा करिया दाओ आय मौला करीम खे कुन गाटो आटकी आसी आपने तो बाला जानो आपने आमादेर आटकाल गाटो करे आपने छुटाइया दाओ आखिरी गुजारिश करी आर जमीन থেকে যাইমু কি আরে দয়াল যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই आपने আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাদ জুবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबीजिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिका या अरहमर